প্রধানমন্ত্রীকে আমি বলি যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে অন্তত কিছু একটু কাজ করতে বলেন। উনি কি কাজ করতেছেন আমার জানা নাই। আদৌ এইরকম একটা মন্ত্রণালয় আছে কিনা আমি এখন টের পাচ্ছি না। যারা এইরকম কাজ করে এরা তো অসহায়, নাইলে ব্যবসায়ীরা নেতা হয় এমন হইছে লাভ আর লোভ ছাড়া এরা কিছু বুঝতে পারে না। তো এই ঘটনাটা একদম উনি ভুল বলেছেন তা না, আসলে আমার কাছে মনে হয় ব্যারিস্টার সুমন আসলে একটু অন্যরকমই। শুধু অন্যরকম না, আসলে ব্যারিস্টার সুমন একটু ব্যতিক্রম। এজন্য যাদেরকে নিয়ে কথা বলছে, উনি দেশের যেখানে বসে কথা বলছে, ওনার বক্তব্যে স্বয়ং আমাদের প্রধানমন্ত্রীও ক্ষিপ্ত হতে পারে এবং এই বিষয়টা স্বয়ং ব্যারিস্টার সুমন নিজেও জানেন। এই জন্য ভিডিওর শুরুতে আপনাকে ছোট্ট একটা ভিডিও ক্লিপস দেখিয়েছিলাম, যেখানে মাসুদ কামাল সাহেব বলেছেন যে পরবর্তীতে যদি কেউ প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব রাখে সেক্ষেত্রে হয়তোবা জনগণ ব্যারিস্টার সুমনকে প্রধানমন্ত্রী বানানোর চেষ্টা করতে পারে। যাই হোক, কথা না বাড়িয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের যে বক্তব্য, আমরা সর্বপ্রথম ভিডিওতে লাইক দিয়ে সেই ভিডিওটা দেখে আসি। কিছু চেয়ারম্যানরাও এখন এই সুযোগে এই চাল চুরির অভিযোগ আসছে। আমি মনে করি তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রীকে আমি বলি যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে অন্তত কিছু একটু কাজ করতে বলেন। উনি কি কাজ করতেছেন আমার জানা নাই। আদৌ এইরকম একটা মন্ত্রণালয় আছে কিনা আমি এখন টের পাচ্ছি না। যারা এইরকম কাজ করে এরা তো অসভ্য। কখন ছুটি দিলে মানুষের ভিড় বাড়বে, কখন বললে মানুষ ভেঙে চলে আসবে ঢাকায়, এইসব বসে বসে সিদ্ধান্ত নেন। আর নাইলে ব্যবসায়ীরা নেতা হয় এমন হইছে লাভ আর লোভ ছাড়া এরা কিছু বুঝতে পারে না। এখানে গার্মেন্টস মালিকরা তো কিছু অসভ্য হইলে আপনি কি করবেন, কিচ্ছু করার নাই। আসলে এই একটা দেশে প্রাইম মিনিস্টার ছাড়া আর কারো কাছে ভরসা করার কোনো কিছু পাচ্ছি না। মালিকরা তাদের শ্রমিকদেরকে মানুষই মনে করেন না। অন্তত মানুষ যদি মনে করতেন তাহলে অন্তত আরো 2 সপ্তাহ ওয়েট করতেন। মাননীয় প্রধানমন্ত্রী 5000 কোটি টাকা প্রণোদনা বাজেট ঘোষণা করার পরেও মানুষ যখন এই বিশ্বাস না রেখে, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস না রেখে, গার্মেন্টসের মালিকরা যখন এই টাকা লাভের আশায়, টাকা এবং লাভের এবং লোভের আশায় যখন তারা নিজেদের শ্রমিকরে মানুষ মনে করে না। কারণ মানুষ মনে করবেন কিভাবে? শ্রমিকদের দ্বারা যে অর্জিত টাকা, এই টাকা তো আপনারা বাংলাদেশে রাখেন না। এই টাকা তো আপনারা পাচার করেন সেকেন্ড হোমে, কানাডাতে পাচার করেন মালয়েশিয়াতে। কারণ আপনারা এই মানুষের মর্যাদা বুঝবেন না। আশ্চর্য লাগে। আর বুঝবেনই কিভাবে? গার্মেন্টস শ্রমিকদের বা গার্মেন্টস শ্রমিকদের পক্ষে কেউ কথা বলতে যাবে না। কারণ গার্মেন্টসের যারা মালিক বেশিরভাগই হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্টটা তো অনেক শক্তিশালী হন, এদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা অনেক সময় সরকারও রাখেন না। এইটাই সমস্যা। ব্যবসায়ীরা যখন নেতা হয়ে যায় তখন লাভ ছাড়া এরা কিচ্ছু দেখতে পায় না। এদের কাছে কোনো মানবিকতা কাজ। অনেকদিন আগে থেকেই সবসময় শুনতাম যে গার্মেন্টসের শ্রমিকদের বিরুদ্ধে নির্যাতন হয় গার্মেন্টস ফ্যাক্টরি, অনেকগুলো ফ্যাক্টরির ভিতরে, কিন্তু অনেক সময় বিশ্বাস করতাম না। অর্থনীতির কথা বলে এই নির্যাতনকে মেনে নেওয়া হতো। কিন্তু গতকালকের এই ঘটনায় গার্মেন্টসের মালিকরা যখন এই শ্রমিকদেরকে, গার্মেন্টসের যারা কাজ করেন তাদেরকে যখন ঢাকায় নিয়ে আসছেন, হাঁটাইয়া যখন নিয়ে আসছেন, তখন বোঝা গেল যে আমার মনে হয় কিছু কিছু গার্মেন্টসের মালিকরা তাদের শ্রমিকদেরকে মানুষই মনে করেন। অন্তত মানুষ যদি মনে করতেন তাহলে অন্তত আরো 2 সপ্তাহ ওয়েট করতেন। মাননীয় প্রধানমন্ত্রী 5000 কোটি টাকা প্রণোদনা বাজেট ঘোষণা করার পরেও মানুষ যখন এই বিশ্বাস না রেখে, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস না রেখে, গার্মেন্টসের মালিকরা যখন এই টাকা লাভের আশায়, টাকা এবং লাভের এবং লোভের আশায় যখন তারা নিজেদের শ্রমিকরে মানুষ মনে করে না। কারণ মানুষ মনে করবেন কিভাবে? শ্রমিকদের দ্বারা যে অর্জিত টাকা, এই টাকা তো আপনারা বাংলাদেশে রাখেন না। এই টাকা তো আপনারা পাচার করেন সেকেন্ড হোমে, কানাডাতে পাচার করেন মালয়েশিয়াতে। কারণ আপনারা এই মানুষের মর্যাদা বুঝবেন না। আমার আশ্চর্য লাগে। আর বুঝবেনই কিভাবে? গার্মেন্টস শ্রমিকদের বা গার্মেন্টস শ্রমিকদের পক্ষে কেউ কথা বলতে যাবে না। কারণ গার্মেন্টসের যারা মালিক বেশিরভাগই হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্টটা তো অনেক শক্তিশালী হন, এদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা অনেক সময় সরকারও রাখেন না। ব্যবসায়ীরা যখন নেতা হয়ে যায় তখন লাভ ছাড়া এরা কিচ্ছু দেখতে পায় না। এদের কাছে কোনো মানবিকতা কাজ করে না, কিচ্ছু কাজ করে না। আমি আহ্বান জানাই আমার প্রধানমন্ত্রীকে আমি বলি যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে অন্তত কিছু একটু কাজ করতে বলেন। উনি কি কাজ করতেছেন আমার জানা নাই। আদৌ এইরকম একটা মন্ত্রণালয় আছে কিনা আমি এখন টের পাচ্ছি না। আপনার যদি সব করতে হয় তাহলে এরা আপনাকে ফেল করাই দিবে। এই যে মাননীয় বাণিজ্য মন্ত্রী, এই সময়ে উনি যদি কোঅর্ডিনেশনটা না করেন, আমি দুঃখ প্রকাশ করতেছি রুবানা হকের জন্য। উনার প্রতি আমার ব্যাপক সম্মান, কিন্তু উনি সভাপতি থাকা অবস্থায় যখন এই মালিকরা যখন এইসব কাজ করে তখন লজ্জায় আমি আর মুখ ঢেকেও আমি কুল পাই না। আনিসুল হকের ওয়াইফ হচ্ছেন গিয়ে রুবানা হক। উনার একটা ইজ্জত আছে, সম্মান আছে। এই সম্মানের কথা চিন্তা করো। আমি মনে করি যে জরুরি ভিত্তিতে এদেরকে বেতন দিয়ে 5000, আমি তাইলে তো বলবো যে প্রধানমন্ত্রীর 1 টাকাও দেওয়ার দরকার নেই। এই অসভ্যদের যারা এইরকম কাজ করে এরা তো অসভ্য। এরা শুধু গার্মেন্টস শ্রমিকদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তা না। তাইলে মনে করবেন এই একটা সিদ্ধান্ত ছিল। আর কি করবেন? গার্মেন্টস মালিকদেরকে দোষ দিয়ে কি বলবেন? যেখানে নির্বাচন কমিশন জানে না যে এরকম প্যান্ডেমিক অবস্থায় নির্বাচন পরিচালনা করতে হয় না। গার্মেন্টস মালিকরা তো কিছু অসভ্য হইলে আপনি কি করবেন? কিচ্ছু করার নাই। আসলে এই একটা দেশে প্রাইম মিনিস্টার ছাড়া আর কারো কাছে ভরসা করার কোনো কিছু পাচ্ছি না। এই জন্য দুঃখে এত কাজ করে যাচ্ছি নিজের উপজেলায়, চাচ্ছি যে এইরকম একটা যুদ্ধ মোকাবেলা করব। তো লাভ কি হইলো? আর্মি দিলেন, পুলিশ দিলেন, সাধারণ মানুষ যারা খেতে পায় না তাদেরকে বাসায় ভিতরে ঢুকাই দিলেন। আর যারা ব্যবসায়ী তাদেরকে লাভের ব্যবস্থা করে দিবেন। তারা এই শ্রমিকদেরকে ঢাকা নিয়ে আসবেন, আইসা বাংলাদেশের 12টা বাজাবেন। এইভাবে চলতে পারেন। আমার মনে হয় এখন সময় আসছে স্ট্রং হওয়ার।
আমি রিপোর্টে দেখলাম কিছু চেয়ারম্যানরাও এখন এই সুযোগে এই চাল চুরির অভিযোগ আসছে। আমি মনে করি তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করেন। এদেরকে দুনিয়া বাংলাদেশে থাকারই অধিকার এদের নাই। এরকম সময় যারা চুরি করে এদেরকে আল্লাহর হস্তে বাংলাদেশের বাইরে পাঠাই দেন, ও এমন এক জায়গায় পাঠান যেখানে আর আসার সুযোগ থাকে না। তারপরও বলছি, আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছি যে এদেরকে যাদের আপনার হ্যান্ডস গুলা যারা আছে তাদেরকে একটু কাজ করতে বলেন। কখন কি সিদ্ধান্ত আসতে সব বসে বসে সিদ্ধান্ত নেন, আর নাইলে ব্যবসায়ীরা নেতা হয়ে এমন হয়েছে লাভ আর লোভ ছাড়া এরা কিছু বুঝতে পারেন। তো চলুন আমরা এখন মাসুদ কামাল সাহেবের বক্তব্যটা শুনে আসি। কিছুদিন আগে জাতীয় সংসদের দুজন সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু এবং ব্যারিস্টার সুমন, তাদের মধ্যে যে বাহাস হয়েছিল, যে তর্ক হয়েছিল, যে পরস্পর বিরোধী বক্তব্য তারা সংসদে দিয়েছিলেন, সেটা তো আপনারা সবাই জানেন। মোটামুটি বিষয়টার কিছুই ছিল না। সরকারের কাছ থেকে সংসদ সদস্য হিসেবে তার এলাকার জন্য কত টাকা বরাদ্দ পেয়েছেন এই তথ্যটা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন উনি পাবলিক করেছিলেন, মানে জনগণকে জানিয়ে দিয়েছিলেন। উনি এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে আমি এত কোটি টাকা পেয়েছি এবং এই টাকাটা উনি কিভাবে খরচ করবেন সেটা উনি জনগণকে জানিয়েছেন এবং একাধিক ওখানকার আঞ্চলিক সভায়ও উনি এটা বলেছেন। এবং এই বলাটা নিয়ে মুজিবুল হক চুন্নু সাহেব খেপেছিলেন। তিনি বলেছিলেন যে এটার কারণে নাকি তাকে অনেকে জিজ্ঞাসা কি পেয়েছেন অথবা আপনারা কি পান, নিয়মিত পান। এটা নিয়ে মুজিবুল হক চুন্নুর ক্ষোভের শেষ নেই। উনি এটা নিয়ে স্পিকারকে বলেছেন, মাননীয় স্পিকার আপনি কি পান, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি কি পান, মাননীয় অন্যান্য মন্ত্রীদের বলেছেন আপনারা কি পান, মানে এমন মোটামুটি একটা দল ভারী করেছেন আর কি। এবং বলেছেন যে 350 জনের মধ্যে 349 জনই নাকি একদিকে এবং মুজিবুল হক আপনার ব্যারিস্টার সুমন নাকি আলাদা একরকম একদিকে। তো এই ঘটনাটা একদম উনি ভুল বলেছেন তা না। আসলে আমার কাছে মনে হয় ব্যারিস্টার সুমন আসলে একটু অন্যরকমই। উনি এই জিনিসটা বলে দিয়েছেন। অন্য অনেকেই বলেন না, কখনো বলতে কাউকে শুনিনি আমি নিজেও তো এই দেশেরই নাগরিক, আমার এলাকার একজন সংসদ সদস্য এক সময় ছিলেন, তাকেও কখনো বলতে শুনিনি। তো উনি বলেছেন এই বলাটাতে অন্যায়টা কোথায়, যোগ সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বেশি সুমনও সেটার জবাব দিয়েছেন, সেটা নিয়ে আর আলোচনা করছেন। এবং তখন তুমি এটাও বলেছিলেন যে এরপর আমি যখন যে বরাদ্দটা পাবো আমি এলাকার মানুষের কাছে। তো দর্শক বন্ধুগণ, ব্যারিস্টার সুমন এবং মাসুদ কামালের বক্তব্য আপনারা শুনলেন। উভয়ের বক্তব্য আপনার কাছে কতটুকু যৌক্তিক বা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না, কারণ কমেন্ট বক্স খোলা আছে আপনাদের রায়ের জন্য। সেটা আপনাদের মতামত আপনারা সেখানে জানাতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আমরাও চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক। আমাদের প্রধানমন্ত্রীর সাথে তাল মিলিয়ে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও চাচ্ছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, আমরাও সেটা চাই এবং সেই কামনা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই, টাটা।